আসসালামু আলাইকুম, স্বাগত। সব অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড Xiaomi নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে Redmi Note সিরিজ, অর্থাৎ জাতীয় সিরিজের Xiaomi Redmi Note 14 মোবাইলটি, অর্থাৎ এই মোবাইলটি। এবং আমার হাতে থাকা লাইম গ্রিন কালারের এই মোবাইলটির পাশাপাশি এই ফোনটি আরও বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে এসেছে। বাট ফোনটা ইউজ করতে যে আমাদের কাছে কেমন লেগেছে এবং অ্যাজ এ 4G ফোন হিসাবে এই ফোনটার গেমিং পারফরমেন্স, ফটোগ্রাফি পারফরমেন্স, পাশাপাশি UI এক্সপিরিয়েন্স কেমন ছিল, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি USB চার্জিং কেবল, 33 ওয়াটের চার্জার এবং Xiaomi Redmi Note 14 মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ব্যাক প্যানেলে এক ধরনের হালকা ম্যাট টেক্সচার দেওয়া রয়েছে। ফর দ্যাট রিজন খুব সহজে খুব একটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। তবে মোবাইলটার বডি এবং ব্যাক প্যানেল দুটোই প্লাস্টিকের তৈরি। এছাড়া মোবাইলটার ডিসপ্লেতে রয়েছিল গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং এই মোবাইলটাতে রয়েছিল IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন। তার পাশাপাশি এই মোবাইলটার ডিসপ্লেতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। সেই সাথে এই মোবাইলটাতে থাকা ডুয়েল স্টেরিও স্পিকারের সাউন্ড পারফরমেন্সও যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। সাউন্ডের কোয়ালিটি, সাউন্ডের বেস, সাউন্ডের ক্রিস্পিনেস যথেষ্ট ব্যালেন্স ছিল। বাজেট বিবেচনা এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে। সেই সাথে এই মোবাইলটিতে রয়েছিল 5500 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের চার্জার এবং ফোনটা একবার চার্জ করার পর আমরা অ্যারাউন্ড 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, হালকা পাতলা এবং বেসিক ইউজ করে। এবং তার পাশাপাশি যখন আমরা লং টাইম হেভি ইউজ করেছি তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 8 ঘন্টার কাছাকাছি। এই মোবাইলটার ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি সাইজের এবং এই মোবাইলটার থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং ওয়েট হলো 196 গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা একদম বেশ কমফোর্টেবলভাবেই এই ফোনটা ইউজ করতে পেরেছি। সে সাথে মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল Android 14, UI হিসেবে মোবাইলটাতে ছিল Xiaomi HyperOS। তার পাশাপাশি এই মোবাইলটাতে 4 বছরের মেজর আপডেট অর্থাৎ 4টা অ্যান্ড্রয়েড আপডেটের পাশাপাশি 6 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট আসবে, যেটা কিন্তু অনেক বড় একটা বিষয় একটা ফোন কিনে ইউজ করার ক্ষেত্রে, স্পেশালি লং টাইমের কথা যদি চিন্তা করেন। সেই সাথে মোবাইলটাতে 6GB র্যামের পাশাপাশি 6GB ভার্চুয়াল র্যাম রয়েছে এবং UI এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে খুব একটা আননেসেসারি অ্যাপস এই ফোনটাতে নেই। 2-একটা অ্যাপস আছে, সেগুলো তাহলে আপনারা ডিলিট করে দিতে পারেন। তবে UI বেশ কমফোর্টেবল লেগেছে। আমরা বলতে পারেন যে বাটারি স্মুথ পারফরমেন্স পেয়েছি। 120Hz রিফ্রেশ রেট থাকার কারণে ইউজ করে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি একদম নিট অ্যান্ড ক্লিন বলবো, Xiaomi UI আগে থেকে কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। আপনাদের কাছেও এই ফোনটার UI পারফরমেন্স আগের Xiaomi ফোনগুলোর থেকে এটাতে বেশ ভালো লাগবে। সেই সাথে মোবাইলটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নাই। মোবাইলটার উপর অংশ রয়েছিল স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড অথবা একটি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। এই মোবাইলের ডিসপ্লেটা 6.67 ইঞ্চি সাইজের, যেটা আমরা একটু আগেই বললাম। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লেটা হলো 120Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লেটা হলো AMOLED প্যানেলের ডিসপ্লে। সেই সাথে ডিসপ্লে রেজোলিউশন হলো 2400x1080 এবং পিক্সেল ডেনসিটি হলো 393 ppi। ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে অলমোস্ট সিমেট্রিক্যাল টাইপ, প্রায় 99%ই হালকা একটু চিন রয়েছে, বাট সেটা বোঝা যায় না। চারদিক থেকে প্রায় সমানই মনে হয়, যেটা বেশ ইন্টারেস্টিং লাগে আমার কাছে। ফোন ইউজ করার সময় সিমেট্রিক্যাল টাইপ হলে একটা আলাদা ফিল পাওয়া যায়। তার পাশাপাশি ডিসপ্লের ঠিক উপরে সেন্টার রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা। এছাড়া মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল 108 মেগাপিক্সেলের AI ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.7 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা। বাকি দুটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচার করে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। এছাড়া AI ইরেজ এবং AI স্কাই এর মতো AI ফিচার্স গুলো রয়েছে এই মোবাইলটিতে। এবং ফোনটার ক্যামেরা দিয়ে তোলা ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে কালার ডিটেলস যথেষ্ট ভালো বলবো। ইনফ্যাক্ট গত বছর Redmi Note 13 4G থেকে এটাতে বেশ ইমপ্রুভ হয়েছে কালার কোয়ালিটি এবং কালার ডিটেলসের ক্ষেত্রে। তবে এক্সট্রা একটু স্যাচুরেশনের আমরা দেখা পেয়েছি এবং পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ বেশ ভালো ছিল। এজ ডিটেকশন আমি মনে করি এই বাজেট বিবেচনা ফোন হিসেবে ঠিকঠাক আছে। তার পাশাপাশি এই মোবাইলটা দিয়ে হাইয়েস্ট 1080p 60 fps এ ভিডিও শুট করা যায়। 4K তে ভিডিও শুট করার অপশন থাকলে ভালো হতো, বাট মোটামুটি বেশ ভালো স্টেবল ভিডিও পারফরমেন্স পেয়েছি মোবাইলটার ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও শুট করে। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 2.2 অ্যাপারচারের 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবির কালার ডিটেলস যথেষ্ট ভালো ছিল। হালকা স্যাচুরেশনের দেখা পেয়েছি আমরা মেইন ক্যামেরার মতো, তবে প্রপার লাইট কন্ডিশনের ছবি তুললে ডিটেলস যথেষ্ট ভালো ধরে রাখতে পারে এবং পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় এজ ডিটেকশন যথেষ্ট ভালো ছিল এবং ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবেই কভার করে। ওভারঅল আমার কাছে সোশ্যাল মিডিয়ায় এই টাইপ ছবি উঠে বলে মনে হয়েছে এই ফোনটার
সেলফি ক্যামেরা দিয়ে। তার পাশাপাশি মোবাইলটাতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। এই মোবাইলটাতে ছিল MediaTek Helio G99 আলট্রা প্রসেসর, 4G এই ফোনটি ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং এই মোবাইলটাতে জিপি হিসেবে রয়েছিল মালি G57। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছে আমরা 4,36,760 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটা দিয়ে আমরা PUBG গেমসটা খেলেছি HD গ্রাফিক্সে, হাই ফ্রেম রেটে ম্যাক্সিমাম গেম প্লে করা যায়। তবে গেমিং করার সময় আমরা খুব একটা ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইনফ্যাক্ট অনেকগুলো এনিমি কাছাকাছি আসার পর আমরা ল্যাগিং ইস্যুস পাইনি। টাচ স্মুথ হওয়ার কারণে গেম প্লে করেও ভালো লেগেছে, খুব একটা জাইরো ডিলেও পাইনি। ওভারঅল PUBG গেমিং পারফরমেন্স এই ফোনে আমাদের কাছে এই বাজেট বিবেচনা ফোন হিসেবে ঠিকঠাকই লেগেছে। সে সাথে এই মোবাইলটাতে আমরা অ্যাশফান ইউনিট গেমটা খেলেছি। গেমের কালার ডিটেলস এবং কালার কোয়ালিটি যথেষ্ট ভালো আসে এই ডিসপ্লেতে। ফর দ্যাট রিজন অ্যাশফান গেমসটা আমরা এই ফোনে খেলে অনেকই মজা পেয়েছি এবং কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। দুটো ভেরিয়েন্টই র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং 6/128GB। এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 23,999 টাকা এবং 8/256GB এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 26,999 টাকা। সো এতক্ষণ তো আমরা মোবাইলের স্পেসিফিকেশন, প্রাইস এগুলো নিয়ে আলোচনা করলাম। এবার চলো আমরা জেনে নিই এই মোবাইলটা ইউজ করতে যে কোন বিষয়গুলো আমাদের কাছে ল্যাকিংস মনে হচ্ছে এবং কোন বিষয়গুলো আমাদের কাছে ভালো মনে হয়েছে। এই মোবাইলটার ল্যাকিংসের কথা বলতে গেলে বাংলাদেশে অফিসিয়ালি Xiaomi Redmi Note সিরিজের যে ফোনগুলো গত কয়েক বছর ধরে আসতেছে, আমরা আসলে 4G ভেরিয়েন্টের ফোনটাই পাচ্ছি। 5G ভেরিয়েন্টটা আমরা মিস করতেছি। Xiaomiকে বলবো আমরা অফিসিয়ালি যদি 5G ভেরিয়েন্টের এই ফোনটা লঞ্চ করা হয় তাহলে বেশ ভালো হবে। এটা আমার কাছে একটা বড় সড়ো ল্যাকিং মনে হয়েছে। তার পাশাপাশি এই ফোনটাতে MediaTek Helio G99 আলট্রা প্রসেসরটা দেওয়া হয়েছে। প্রসেসরটা বেশ ভালো, তবে বেশ কিছুদিন আগের প্রসেসর। সো আরেকটু যদি রিসেন্ট কোনো প্রসেসর ইউজ করা হতো তাহলে ভালো হতো। তবে আমি মনে করি Redmi Note 12, 11 বা Note 13 এর মতো স্ন্যাপড্রাগনের 680 বা 685 এর থেকে এই প্রসেসরটা আবার যথেষ্ট এগিয়ে থাকবে। তার পাশাপাশি মোবাইলটাতে হাইয়েস্ট 4K তে ভিডিও শুট করার অপশন থাকলে ভালো হতো। যদিও 1080p 60fps ইজ রিয়েলি গুড, বাট 4K থাকলে আসলেই ভালো হতো। আর সর্বশেষ এই ফোনটা যে প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে, আমি মনে করি প্রাইসটা স্লাইটলি কম হলে আরও অনেক ভালো হতো। যাই হোক, এই মোবাইলটা কিন্তু বেশ কিছু ভালো দিক রয়েছে। প্রথমত এই মোবাইলটা যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলটা 5,500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় আমরা চার্জ ব্যাকআপ কিন্তু অনেক ভালো পেয়েছি। অন অ্যান এভারেজ 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা আমার কাছে বেশ ভালো একটা জিনিস মনে হয়েছে। কারণ একটা ফোন লং টাইম ইউজ করার সময় যদি চার্জ খুব কম থাকে তাহলে একটু ডিস্টার্ব ফিল হয়, আর চার্জার খুব দ্রুত হয়ে যায়। 33 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে এই ফোনটাতে। সেই সাথে ফোনটার ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট ভালো, অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 1800 নিট পিক ব্রাইটনেস, সো আউটডোরে আমরা কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি ডিসপ্লেতে মিডিয়া কনজিউম করে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আর এই ফোনটার গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল। MediaTek Helio G99 আলট্রা হওয়াতে আমরা গেমিং করার সময় বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে অনেকগুলো গেমস খেলতে পেরেছি, PUBG টাইপ গেমস খেলতে পেরেছি। খুব একটা আমরা হিটিংয়ের দেখাও পাইনি। সো আমার কাছে প্রসেসর বিবেচনায় এই ফোনটার গেমিং পারফরমেন্স অনেক ভালো লেগেছে। সেই সাথে ফোনটার ফটোগ্রাফি পারফরমেন্সও যথেষ্ট ভালো। মেইন ক্যামেরা দিয়ে আমরা অনেক ভালো ছবি তুলতে পেরেছি, হালকা একটু বেশি স্যাচুরেশন দেয় ছবিগুলোতে, বাট ওভারঅল যথেষ্ট ভালো এবং সেলফি ক্যামেরা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আর এই ফোনটার UI যথেষ্ট স্মুথ, আগে Xiaomi যে ফোনগুলো রয়েছে তার থেকে অনেক স্মুথ করা হয়েছে। এবং হাইপারওয়েস আসার পর Xiaomi ফোনগুলো প্রথম প্রবলেম থাকলো, এখন কিন্তু সেই প্রবলেমগুলো সলভ হয়ে গিয়েছে এবং এই ফোনটাতে এসে কিন্তু আমরা ট্রু হাইপারওয়েসের ফিলটা পেয়েছি। সেই সাথে ফোনটাতে 4 বছরের মেজর আপডেটের পাশাপাশি কিন্তু 6 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট দেওয়া হবে। সো এটা অনেক বড় একটা বিষয় যখন আপনি একটা লং টাইম ফোন কিনবেন তখন যদি চিন্তা করেন। তার পাশাপাশি IP54 এর রেটিং রয়েছে, সো ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স বলতে পারেন এই ফোনটা। সো এখন হলো সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা পেইনলি প্রচুর মিডিয়া কনজিউম করেন, হালকা পাতলা ফটোগ্রাফি করেন এবং গেমিং করেন এবং লং টাইমের জন্য একটা ফোন নিতে চাচ্ছেন, এবং আপনি যদি Xiaomi লাভার হয়ে থাকেন এবং আপনার বাজেট যদি 20-25 বা 26-27 হাজার টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে আমি মনে করি Xiaomi Redmi Note 14 4G এই ফোনটা আপনারা নির্দ্বিধায় চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। সো এই তাহলে আমরা আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।